আল্লাহ কি আসলেই ক্ষমতাধর? এই যে একটা নিরীহ মানুষকে কি বলেছে জানা নেই, তার জন্য আপনারা এভাবে অসভ্যভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলেন, তাকে পুড়িয়ে মারলেন, উল্লাস প্রকাশ করলেন। হ্যাঁ, উল্লসিত আপনারা। একজন মানুষের মৃত্যুতে আপনাদের মন কাঁদছে না, চোখ কাঁদছে না? আল্লাহ কি ক্ষমতা নাই? নবীকে নিয়ে যদি কিছু বলে থাকে, ইসলাম ধর্মকে নিয়ে যদি কিছু বলে থাকে, এর জন্য মহা ক্ষমতাধর আল্লাহ, যার ধর্ম এটা আপনারা দাবি করছেন, আমরা দাবি করছি, তাই না মুসলিমরা, সেই মহা ক্ষমতাধর আল্লাহর কি একটু সক্ষমতা নাই তাকে কোনোভাবে শাস্তি দেওয়ার? কিংবা আখেরাত আছে কেন? আখেরাত পরকাল আছে কেন? পরকালে শাস্তি দিবেন না আল্লাহ? হ্যাঁ, শাস্তি দিবেন। দুনিয়াটা পরীক্ষা না? যে যা করুক তাকে তো স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ার দীপচন্দ্র দাস, তাকে ধর্মাবমাননার অপরাধে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শুধু নৃশংসভাবে হত্যাই নয়, তাকে মারবার পরে, হত্যা করবার পরে নিহত শরীরটাকে কিংবা আধমরা শরীরটাকে পুড়িয়ে দিয়েছে। এবং এই বিষয়টা হাজার হাজার মানুষ উপভোগ করছিল। তাদের স্লোগান ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবতে পারেন এই সভ্য জগতের ব্যাপারটা নেওয়া যায়, মানা যায়? যায় না। আমি কি বলবো, আমার ভাষা নাই আসলে। সত্যিকার অর্থে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। কি নিয়ে ধর্ম অবমাননা করেছে, ধর্ম নিয়ে কি বলেছে, কি কটূক্তি করেছে আমি জানি না। অন্তত একটা মানুষকে পুড়িয়ে মারার জন্য যাদের বুকে একটু আঘাত লেগেছে, একটু কষ্ট পেয়েছেন, যাদের চোখে দুফোঁটা চোখের পানি পড়েছে আপনাদের, তারা অন্তত এই কাজটা, এই ঘটনায় এই কাজটা অন্তত করুন, এই প্রতিবাদটা অন্তত করুন যে দীপচন্দ্র দাস কি বলেছে ধর্ম নিয়ে, তার অবমাননার ভাষা কি ছিল, কটূক্তির ভাষা কি ছিল, সেটা আসলেই সত্যি ছিল কি না, সেই কথাগুলোর উৎস আসলে কি ছিল, কোরআন হাদিসে আছে না নাই, সে কি ভুল বলেছে না মিথ্যা বলেছে, এই প্রতিবাদটা একটু করুন, এই গবেষণাটা একটু করুন, এই যাচাই বাছাই যেন হয়, এটা নিয়ে একটু আওয়াজ তুলুন। শুধু এটুকু অনুরোধ করছে আপনাদের, যে সমস্ত মুক্তমনারা ভাইরা আছেন, যে সকল হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক যারাই আছেন, দীপচন্দ্র দাসের জন্য যাদের চোখে দুফোঁটা পানি পড়েছে, যাদের চোখ কেঁদেছে, অল্প হলেও কেঁদেছে, বুক অশান্ত হয়েছে, মন কেঁদেছে, তাদের কাছে আমার করজোড় প্রার্থনা, তারা অন্তত এই ঘটনায় এই কাজটা করুন, এই প্রতিবাদটা করুন, এই আওয়াজটা তুলুন। দেখুন, ধর্ম নিয়ে সমালোচনা অনেক করা যায়, অনেক করা যায়। ধর্মের অনেক ফাঁকফোকর আছে। মানুষ বিশ্বাস করে, আমি জানি অধিকাংশ মানুষ বুঝতে চায় না, তারা শুধু মানতে চায়, বুঝতে চায় না। আমরা একটা কথাই বলি বারবার, যে একটু বুঝে মানুন, ধর্মগ্রন্থগুলো পড়ুন, কোরআন হাদিস পড়ুন, 1450 বছর আগে নবী আসলে কি করেছেন, হ্যাঁ, সেটা জানার জন্য, তিনি সত্যিকার অর্থেই নবী কিনা, তার মুখ থেকে শোনা আল্লাহ আসলেই তিনি মহাবিশ্বের ক্ষমতাধর স্রষ্টা কিনা, এটা একটু যাচাই করুন। আপনার কাছে এটি স্পষ্ট হয়ে উঠবে, কিন্তু আপনারা সেটা করছেন না, সেটা করতে রাজি নন আপনারা। যে ধর্ম 24 ঘন্টা আপনাকে নিয়ন্ত্রণ করছে, নানান বিধান আপনার ওপর চাপিয়ে দিচ্ছে, আপনার পায়ে শৃঙ্খল পরাচ্ছে, সেই ধর্মটাকে আপনি না বুঝে মানছেন, শুধুমাত্র বিশ্বাস। কতটুকু জেনে মানছেন আপনি বলুন তো? এই যে একজন মানুষকে পুড়িয়ে মারল, সে যদি ধর্মাবমাননা করে থাকে, নবীকে নিয়ে কটূক্তি করে থাকে, ঠিক আছে, এখানে হাদিস আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার ধর্ম ত্যাগ করলো তাকে হত্যা করো, হাদিস আছে। কিন্তু সে তো অন্য ধর্মের, সে তো ইসলাম পরিবর্তন করে নাই, সে তো অলরেডি ইতিমধ্যেই সে অন্য ধর্মের অনুসারী। হ্যাঁ, ঠিক আছে, কটূক্তি করেছে নবীকে নিয়ে, সেই কটূক্তির ভাষা কী ছিল আমি জানি না, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না, এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না, কোনো আলোচনা হচ্ছে না, আমি সেদিকে যাচ্ছি না। যদি কটূক্তি করে থাকে তাহলে মানসাব্বা নাবিয়্যান ফাকতুলু, হাদিস আছে, যে নবীকে গালি দিল, কটূক্তি করলো, তাকে হত্যা করো। এই কথাটাও কিন্তু আমরা নবীর মুখ থেকে শুনেছি ভাই, এই কথাটা নবীর মুখ থেকে শুনেছি, যে আমাকে গালি দিল তাকে হত্যা করো, যে ইমরানকে গালি দিল তাকে হত্যা করো, ইমরান নবীকে গালি দিল, হত্যা করো, এই কথাটা আমিই বলছি। আপনি একটু চিন্তা করেছেন ব্যাপারটা? এবং এই হাদিসটা সহিহ না দঈফ, একটু আলেমদের একটু ঘাটাঘাটি করুন, এই হাদিসটা জাল, পুরা জাল, দুর্বল হাদিস, জাল কিংবা দুর্বল হাদিস বলা যায়, কোনো সহিহ হাদিস নয় এটা। অন্যান্য ক্ষেত্রে আমরা সহিহ হাদিসগুলো বলি, সেখানে নবীর সম্মান রক্ষা হচ্ছে না বলে মানুষ সেই সহিহ হাদিসগুলোকে মন গড়াভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটাকে বলে দিচ্ছে এটা জাল হাদিস। অথচ এই যে এই হাদিসটা মানসাব্বা নাবিয়ান, যে নবীকে কটূক্তি করলো, গালি দিল, তাকে হত্যা করো,
এই যে প্রত্যেকটা আলেম এটা বলে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, কটূক্তিকারীদের ওপর, ইসলামের সমালোচনাকারীদের ওপর, এই হাদিসটা পুরোটাই জাল কিংবা দুর্বল হাদিস। চিন্তা করেছেন অবস্থাটা? আল্লাহ কি আসলে ক্ষমতাধর? এই যে একটা নিরীহ মানুষকে কি বলেছে জানা নেই, তার জন্য আপনারা এভাবে অসভ্যভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলেন, তাকে পুড়িয়ে মারলেন, উল্লাস প্রকাশ করলেন। হ্যাঁ, উল্লসিত আপনারা। একজন মানুষের মৃত্যুতে আপনাদের মন কাঁদছে না, চোখ কাঁদছে না? আল্লাহ কি ক্ষমতা নাই? নবীকে নিয়ে যদি কিছু বলে থাকে, ইসলাম ধর্মকে নিয়ে যদি কিছু বলে থাকে, এর জন্য মহাক্ষমতাধর আল্লাহ, যার ধর্ম এটা আপনারা দাবি করছেন, আমরা দাবি করছি, তাই না মুসলিমরা, সেই মহাক্ষমতাধর আল্লাহর কি একটু সক্ষমতা নাই তাকে কোনোভাবে শাস্তি দেওয়ার? কিংবা আখেরাত আছে কেন? আখেরাত, পরকাল আছে কেন? পরকালে শাস্তি দিবেন না আল্লাহ? হ্যাঁ, শাস্তি দিবেন। দুনিয়াটা পরীক্ষা না? যে যা করুক তাকে তো স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন, স্রষ্টা দিচ্ছেন তো নাকি? যার হাতে ক্ষমতা আছে, পৃথিবীর সকল ক্ষমতাধর, সকল ক্ষমতার উৎস যিনি, যার হাতে ক্ষমতা আছে, তিনি চাইলেই একটা মানুষকে একদম শেষ করে দিতে পারেন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, নানানভাবে, ভূমিকম্প দিয়ে, বজ্রপাতে, কতভাবে। সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা চুপ করে আছেন। সেই সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম ইসলামকে নিয়ে কটূক্তি করবার কারণে, তার প্রিয় হাবিব বন্ধুকে নিয়ে কটূক্তি করবার কারণে তিনি চুপ আছেন। আর আপনারা নৃশংসভাবে একটা মানুষের ওপরে, নিরীহ মানুষকে মেরেই ক্ষান্ত হননি, তাকে পুড়িয়েও মারলেন, তাকে পোড়ালেন, উল্লাস প্রকাশ করলেন। আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের এই আচরণ ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, আল্লাহর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে? মনে হচ্ছে না? মানুষ এতটা অজ্ঞ কিভাবে হয়? কিভাবে হচ্ছেন আপনারা এতটা অজ্ঞ? এই যে পুড়িয়ে মারলো, আচ্ছা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, দুর্বল হোক জাল হোক, তাও তো একটা কথা আছে, একটা হাদিস আছে যে নবীকে নিয়ে কটূক্তি করলো তাকে হত্যা করো। কিন্তু হত্যার একটা পদ্ধতি আছে। সেই পথপন্থা কি, পদ্ধতি কি? আগুন দিয়ে হত্যা করা নবী নিজে নিষেধ করে গেছেন। লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুনের মালিক যিনি, তিনিই পারেন, তারই ক্ষমতা আছে, তারই অধিকার আছে, তিনি আগুন দিয়ে কাউকে শাস্তি দিবেন। কোনো মানুষের পক্ষে, কোনো মানুষের জন্য আল্লাহ তাআলার সৃষ্টি আগুনকে দিয়ে কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে পুড়িয়ে মারা, ইসলামে এই বিধান নাই। নবী নিজেই বলে গেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুনের স্রষ্টা যিনি, তিনিই পারেন কাউকে আগুন দিয়ে শাস্তি দিতে। কোনো মানুষ যেন আল্লাহর এই ক্ষমতাকে নিজ হাতে না নেয়, এটা নবী নিজে বলে গেছেন। লা তুআযযিবু বিআযাবিল্লাহ। আল্লাহ তাআলার শাস্তি দিয়ে, মানে আল্লাহ তাআলা যেই জিনিসের মাধ্যমে শাস্তি দেন সেই জিনিস দিয়ে তোমরা কাউকে শাস্তি দিও না, এই কথা নবী নিজেই বলেছেন। তার মানে আপনারা ধর্মও মানছেন না। আপনারা যখন অসভ্যভাবে, নির্মমভাবে একটা মানুষকে পোড়ালেন, এই কাজটা কিন্তু আপনাদের ধর্মের মধ্যেও নাই, আপনাদের ধর্মেও নাই। এটা কি করছেন আপনারা ধর্মের নামে? কি করছেন? যদিও এখানে অনেকগুলো বিষয় থাকে, এই বিষয়টা নিয়ে কথা বললেও কিন্তু ইসলামটা ভুল প্রমাণিত হয়ে যায়। আবু দাউদে আছে, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। হ্যাঁ, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ তাআলারই আছে, অন্য কোনো মানুষের নাই। সহিহ বুখারীতে হাদিসটা অন্যভাবে এসেছে। নবী বলেছেন, আমি অমুককে আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলেছিলাম, কিন্তু তোমরা এখন থেকে আগুন দিয়ে কাউকে পুড়িয়ে হত্যা করো না। এখন এই যে নবী আগে একরকম নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট দুজন মানুষকে কিংবা কিছু মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করবার, তখন কি আল্লাহ তাআলা ওহী নিয়ে আসেন নাই? জিবরাইল ওহী নিয়ে আসেন নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে? আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে বুঝিয়ে দেন নাই যে আগুন দিয়ে হত্যা করা এটা আমার কাজ, তোমরা করো না? প্রথম নির্দেশ কেন দিয়েছিলেন? নবী এই ভুলটা কেন করলেন? এর পরবর্তীতে বিধান চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে। সামাজিকভাবে অনেক কিছুই ঘটে, অনেক মানুষের সমালোচনা হয়, সেই সমালোচনার তোপের মুখে পড়ে আমরা অনেক কিছু চেঞ্জ করি। এটা আমাদের ক্ষেত্রে হয়, কিন্তু একজন নবীর পক্ষে কেন হবে এটা? তার মানে বোঝা যায় না নবী আসলে কি? আল্লাহ যে একটা নবীর ফ্যাকাল্টি, এটা কি বোঝা যাচ্ছে না? এই যে বিধানগুলো পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আগুনে একবার পুড়িয়ে মারার কথা বলা হচ্ছে, আরেকবার বলছেন যে না, এটা আল্লাহ তাআলার অস্ত্র, এটা আল্লাহ তাআলার সৃষ্টি আগুন, এটা দিয়ে কাউকে হত্যা করা যাবে না, এর অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলারই আছে। যদিও সাহাবারা এই বিধানগুলো মানেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মনে করতে শুরু করলো, যেহেতু এটা ইসলামের সঙ্গে যায় না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ধর্ম পরিবর্তন করলো, ত্যাগ করলো, তাকে হত্যা করো। এই বিধান অনুসারে, ওই ইসলামকেই ফলো করে
তিনি এই মানুষদেরকে পুড়িয়ে হত্যা করলেন, পুড়িয়ে মারলেন। সেখানে আরেকজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়ে দিলেন যে আপনি যে কাজটা করলেন, হত্যা করা ঠিক আছে যেহেতু তারা ধর্ম পরিবর্তন করেছে, কিন্তু আপনি যে হত্যার জন্য তাদেরকে পোড়ালেন, আগুন ব্যবহার করলেন, আগুনের ব্যবহার, আগুন দিয়ে তাদেরকে হত্যা করাটা আপনার জন্য ঠিক হয় নাই, কারণ নবী তো নিষেধ করে গেছেন। দেখুন ধর্ম, নবী যেটা বলে গেছেন, নবীর নিকটতম সাহাবীরাই সেটা মানেন নাই, আরেক সাহাবী আবার ভিন্ন মত পোষণ করছেন। আজকের আলেমরা এক একজন এক এক রকমের কথা বলছেন, এক একজন এক এক রকমের কথা বলছেন। সবাইকে তো আমরা বাঁচিয়ে রাখছি, তাই না? মিজানুর রহমান আজহারিকে কাফের বলছেন আব্বাসি, আব্বাসিও ঠিকঠাকভাবে চলাফেরা করছে, মিজানুর রহমান আজহারিও ঠিকঠাকভাবে চলাফেরা করছে। আব্বাসির মত অনুযায়ী, ফতোয়া অনুযায়ী যদি আজহারি কাফের হয়, আজহারিকে তো মেরে ফেলা উচিত, তাই না? আর আজহারি যদি কাফের না হয়ে থাকে, তাহলে আব্বাসি তো ভুল নিশ্চয়ই। তিনি একজন মুমিনকে, ইসলামিক স্কলারকে, লক্ষ লক্ষ মানুষের হৃদয় রাজ্যে যিনি বসবাস করেন ধর্মের জন্য, সেই তাকে কাফের বলেছে। যেই মানুষটা, সে নিজে কাফের হয়ে যাবে যদি আজহারি কাফের না হয়ে থাকে, আব্বাসি। তো সে আব্বাসিও তো ঠিকঠাকভাবে চলাফেরা করছে, ধর্ম ব্যবসা ঠিকই করে যাচ্ছে, একই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, কারো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কিছু মানুষ ভিন্ন মত অবলম্বনের কারণে তাদেরকে কেন মারা হবে? এই যে হাদি মারা গেল, হাদিকে মেরে ফেলা হলো, এর জন্য ভীষণ মর্মাহত, দুঃখিত। আমি দুঃখ ভারাক্রান্ত। যদিও এই হাদিকে আমি পছন্দ করি না, তাকে পছন্দ করতে পারিনি কারণ তার ভাষা ভালো ছিল না, সুন্দর ছিল না। তাকে আমি আদর্শ মানতে পারিনি কারণ সে সবসময় আল্লাহ নবীর কথা বলতো, একটা আদর্শকে মেনে চলতো। যে আল্লাহর নাম করে এই যে একটা মানুষকে, নিরীহ মানুষকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হলো না, সে আল্লাহ নিয়ে রাজনীতি করতো সে। আমি আসলেই জানি না এই হাদি আসলে কোন দলের, কোন মতের, কোন পথের, রাজনৈতিক নাকি অরাজনৈতিক, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি সে একজন মানুষ এবং মানুষ হিসেবে তাকে ভালোবাসি অবশ্যই। কিন্তু এই মানুষটা সবসময় আল্লাহ নবীর নাম করে কথা বলতো, আল্লাহর জন্য কারো সে ছিঁড়ে ফেলবে, আজ সে তারই সব কিছু ছিঁড়ে গেল, তাই না? তারপরেও একটা মানুষ তো আমার বিপরীতে অবস্থান করছে সে, আমি যে আদর্শ মানি সে আদর্শের অনুসারী সে না, তারপরেও সে একজন মানুষ, আমি তাকে ভালোবাসি মানুষ হিসেবে, তার উপর কেন আঘাত হবে? সেটার জন্য প্রতিবাদ করা যায়, আমি প্রতিবাদ করেছি আমার ফেসবুক পোস্টে। আর কি করব এখানে? এই হাদির জন্য আপনারা মরা কান্না করছেন, পুরো বাংলাদেশে ওখানে ওখানে জ্বালাও পোড়াও ভাঙচুর করছেন। হাদিকে কেন মারা হলো, কারা মারলো, এখনও পর্যন্ত ক্লিয়ার না। রাষ্ট্র প্রশাসন, সরকার কিছুই করতে পারছে না, এখনও হাদির হত্যাকারীদেরকে শনাক্তই করতে পারছে না, ধরতে পারছে না। কিন্তু কিছু মানুষ ওই তাদের বিরোধীদেরকে মন মতো ভাঙচুর করা হচ্ছে। এর জন্য কারা দায়ী, কে দায়ী, সেটা শনাক্ত না হওয়ার আগেই তারা তাদের মতো করে তাদের শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, ভাঙচুর করা হচ্ছে। তার মানে হচ্ছে এক হাদির মৃত্যুর জন্য সবাই মর্মাহত, তাদের মন কাঁদছে, বুক কাঁদছে, চোখ কাঁদছে, সব কিছু, তাই না? কিন্তু সেই মানুষটাই আরেকটা মানুষের মৃত্যুতে উল্লাস করছে। এবং এই যে উল্লাসটা করছে না, উল্লাসের সময় দেখবেন যে আল্লাহর নাম করছে, আল্লাহর নাম জপছে, আল্লাহু আকবার ধ্বনি তুলছে। এই হাদি কিন্তু বেঁচে থাকলে, এই হাদি বেঁচে থাকলে, হাদির মতো মানুষ কিংবা হাদি এই মৃত্যুর জন্য আলহামদুলিল্লাহ বলতো আমি জানি। তারপর আমি হাদির মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবো না, কারণ আমরা সবসময় চাই আস্তিক নাস্তিক, ধার্মিক অধার্মিক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই, সকল ধর্মের মানুষরাই সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকুক। সবাই যার যার মত নিয়ে আছে, পথ নিয়ে আছে, মতাদর্শ নিয়ে আছে, থাকুক না। আপনি কথা বলুন, আপনি আপনার বিশ্বাসকে পরিষ্কার করুন, আমি আমার বিশ্বাসকে পরিষ্কার করব। আপনি আপনার বিশ্বাসকে উপস্থাপন করুন যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আমি আমার বিশ্বাসকে যুক্তি ও বুদ্ধির আলোকে উপস্থাপন করব। আপনার বিশ্বাস অনুযায়ী আপনি নিজ দেশে ঠিকমতো থাকতে পারছেন বীরের মতো, বীরের বেশে, আর আমি আমার বিশ্বাস নিয়ে যখন কথা বলছি আমাকে আপনি মারছেন। আর কি বলবো? কিছু মানুষ আছে, এই সমস্ত মানুষদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তারা ইসলামের একটা বিধানেরও ধার ধারবে না, তারা নামাজ পড়বে না, রোজা করবে না, তারা হজ করবে না, ইসলামে পর্দা মানবে না, তারা হারাম রিলেশনশিপ থেকে বাঁচবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করবে, সারাদিন মুভি দেখবে, গান শুনবে, সমস্ত কাজ যা ইসলামে নিষেধ করেছে তা করবে, ইসলামে যা করতে বলেছে তা করবে না।
ইসলামের ধারও ধারবে না তাদের প্রাত্যহিক জীবনে, ইসলামের ছিটে ফোটাও নাই, কিন্তু দিন শেষে এরা নিজেদেরকে মুসলিম দাবি করবে এবং আল্লাহ নবীর নামে যারা কটূক্তি করেছে, যারা সত্য বলেছে, সেগুলো ঘাটাঘাটি না করে, যাচাই বাছাই না করে, সত্য না মিথ্যা বলেছে, কিচ্ছু বিচার বিশ্লেষণ না করে তারা তাদের বিরুদ্ধে কথা বলবে, আলহামদুলিল্লাহ বলবে। আমি কিছু মানুষকে দেখেছি, এই যে হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ডের যে ভিডিওটি পুড়িয়ে মারা হচ্ছে একটা মানুষকে, সেখানে আলহামদুলিল্লাহ বলছে। প্রচুর মানুষ বলছে যারা ধর্ম মানে তারা তো বলবেই, তাদের ধর্ম এটা বলেছে, ধর্মের জয় তারা মনে করছে। কিন্তু আমি কিছু মানুষকে দেখেছি, তাদের প্রোফাইল দেখেছি, ইসলামের ধারও ধারে না। একটা মেয়ে মানুষের পর্দা নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, সব কিছুই অনইসলামিক, কিন্তু সেও আলহামদুলিল্লাহ বলছে। কোথায় যাব আমরা? কোথায় বাক স্বাধীনতা? যে ঘৃণা ইসলাম শেখাচ্ছে, যে ঘৃণা আপনারা শেখাচ্ছেন, ছড়াচ্ছেন, সেই ঘৃণার আগুনেই পুড়িয়ে মরবেন আপনি। এই যে হাদিরা যে ঘৃণা ছড়িয়েছে, সেই ঘৃণার আগুনেই কিন্তু সে পুড়ে মরেছে। বিশ্বাস করেন নাই? হাদি তো কথা বলেছিল, শুধু কথা বলার স্বাধীনতা কি তার ছিল? ছিল না, তাকে মরতে হয়েছে। আজকে আপনিও যদি আপনার বিপরীত কথা, আপনার বিশ্বাসের পরিপন্থী কথা শুনবার কারণে আপনি যদি তাকে মারাটাকে বৈধ মনে করেন, তাহলে তো আপনি একই কাজ করলেন। আপনি হাদির জন্য যে কারণে কাটছেন, আপনি সেই কাজটা তো আপনি নিজেও করছেন অন্যের ক্ষেত্রে। কেন কাটছেন আপনি? কেন কষ্ট পাচ্ছেন আপনি? কথা বলার অধিকার তো আপনিও দিচ্ছেন না, বাক স্বাধীনতা তো আপনিও বিশ্বাসী না। আপনি তো হিংস্র হয়ে যান, আপনি তো মার কাট অবস্থা করেন যখন আপনার বিশ্বাসের বিরুদ্ধে কেউ কথা বলে। বিশ্বাসের বিরুদ্ধে, বিশ্বাস মানে কোনো ধ্রুব সত্য বিষয় না। বিশ্বাস মানে আপনি কোনো একটা বিষয়কে না দেখে, কোনো প্রমাণ নাই, আপনি বিশ্বাস করছেন। এই বিশ্বাসের পিছনে কথা বলে, বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে আপনি কেন উঠে পড়ে লাগবেন? হাদির বিষয়টা যদিও ধর্ম থেকে ভিন্ন, রাজনৈতিক ব্যাপার। ধর্ম বিশ্বাস নিয়ে কেউ কথা বললে, ধর্মের সমালোচনা হলে তার কখনোই শাস্তি হওয়া উচিত না। এটা বিশ্বাস। আপনি একরকম বিশ্বাস করবেন, আমি একরকম বিশ্বাস করব। আপনি একরকম মানুষ, আমি আরেক রকম মানুষ। আপনার মন আলাদা, আমার মন আলাদা। আপনার মনের ভাবনা আমার মনের ভাবনার সঙ্গে মিলবে না, খুব স্বাভাবিক এটি। কিন্তু আপনি আপনার বিশ্বাস নিয়ে আছেন, আমি আমার বিশ্বাস নিয়ে কথা বলি, আপনি আমাকে মারবেন। এই যে ঘৃণা ইসলাম শেখাচ্ছে, এই যে ইসলামের বিধানগুলো, ইসলামের বিরুদ্ধে কথা বললেই তাকে কেটে ফেলো, মেরে ফেলো, এই বিধান যদি প্রত্যেকটা ধর্মে থাকতো, তাহলে এই পৃথিবী তো বিরান হয়ে যেত ভাই। এই পৃথিবী তো মানবশূন্য হয়ে যেত। মানুষে হত্যা করে, মারামারি করে, লড়াই করে শেষ হয়ে যেত। একটা মানুষও থাকতো না পৃথিবীতে। আজকে এই যে দীপচন্দ্র দাস, যাকে পুড়িয়ে মারা হলো, যাকে আধমরা করে পুড়িয়ে উল্লাস করলেন আপনারা, তার তো একটা ধর্ম আছে। তাদের যে ধর্ম, সেই ধর্মের অনুভূতি তো তাদের সেই ধর্মাবলম্বীদেরও আছে, তাই না? এখন তারা যদি তাদের ধর্মের ওপর আঘাত করবার কারণেও আপনাদেরকে মেরে ফেলে এভাবে, মানে আপনাদের মতো নৃশংস, হিংস্র, বর্বর, কুকুরের মতো, হায়নার মতো যদি তারাও হয়ে যায়, বাঁচবেন? এই পৃথিবী সুন্দর হবে? শান্তি আসবে এই পৃথিবীতে?